टाइगर टाइगर গত দুটি পর্ব জুড়ে আমরা দেখাচ্ছি কানহার জঙ্গল ভ্রমণের অভিজ্ঞতা। আজকের পর্ব শুরু করার আগে দেখে নিই গত পর্বের যেখানে শেষ করেছিলাম সেই অংশটি। ধাওয়াঝান্ডি বা ডিজের সাব অ্যাডাল্ট কন্যা কিছুক্ষণের জন্য আমাদের দেখা দিয়ে প্রবেশ করে জঙ্গলে। আমাদের অ্যাজাম্পশন ছিল যে ও উল্টো দিকের ঘাস জমিতে বেরোবে। সেই ভেবে আমরা অপেক্ষা করতে থাকি। ইতিমধ্যে শুরু হয় হরিণের অ্যালার্ম কল। ঘাসের মধ্যেই আছে, বড় ঘাসের পেছনে দেখতে পাচ্ছি না। ও দেখতে না, আমরা দেখতে পাচ্ছি না, ও দেখতে, হরিণ দেখতে পেয়েছে, ও সেন্স করতে পারছে। দূরবীন দিয়ে লক্ষ্য করে বুঝলাম ঝোপের মধ্যে বেশ কিছু চিতল হরিণ আছে। তাদের দেখে এই হরিণগুলি বাঘ ভেবে ভুল করছে। সেই দিন বাঘের দেখা না পেলেও আগামী সাফারিগুলিতে বারবার বাঘ দেখেছি আমরা। তারই গল্প বলবো আজ এই ভিডিওতে। গুড মর্নিং। আজ 13ই অক্টোবর 2024। আবার আমরা বেরিয়ে পড়েছি মর্নিং সাফারিতে। আজ আমাদের সাফারি কানহা জোনে, যথারীতি মুখি গেট দিয়ে ঢুকবো কানহা জোনে সাফারি। দেখা যাক কি পাই। আমরা পৌঁছে গেছি আমাদের এখানে চেক পয়েন্টে, পারমিশন করাচ্ছে আমাদের ড্রাইভার ও গাইড। এরপরেই আমরা শুরু করব কানহা জোনের জন্য। এই মুখি গেট দিয়ে আবার শুরু হয়ে গেল সকালে সাফারি। आज आवर कान्हा जोन, सुबह कान्हा जोन ही है ना? अभी क्या हम लोग का कान्हा जोन है। हाँ, तो हम लोग सीधा स्ट्रेट ही मुक्ति जोन से होते हुए सीधा कान्हा जाएंगे हम लोग। हाँ, क्या अभी हम लोग लेफ्ट राइट कहीं जा नहीं पाएंगे, सीधा स्ट्रेट कान्हा जाएंगे। কানহায় সেই দিন আমাদের জন্য অপেক্ষা করেছিল অপূর্ব এক সানরাইজ। এরপরই আমাদের দর্শন হলো অ্যাক্টিকলস ব্লু ফ্লাই ক্যাচারের। তারপর দেখতে পেলাম জঙ্গল ফাউল বা বুনো মুরগি। জেনম সিকোয়েন্স জানাচ্ছে আজ থেকে প্রায় ৮,০০০ বছর আগে এই জঙ্গল ফাউলদের ডোমেস্টিকেট করা হয়েছিল। ভোরের আলোয় এই ময়ূরের রূপ ভোলার নয়। ইতিমধ্যে বাঘের গর্জন শুনে জিপসি ছোটালাম সেই দিকে। স্পটে পৌঁছে জানা গেল দুটি বাঘ এই ঘাস জমিতে ঢুকে বসে আছে। চলতে লাগলো বাঘ যদি বেরোয় তার অপেক্ষা। বাঘ দুটো কখনো উঠল আবার সঙ্গে সঙ্গেই বসে গেল। এই উঁচু ঘাসের মধ্যে দিয়ে তাদের একেবারেই ঠাউর করা গেল না। এবার আমরা ব্রেকফাস্ট পয়েন্টের দিকে এগোতে থাকলাম। যাওয়ার পথে দেখা পেলাম চিতল হরিণের। কানহার ব্রেকফাস্ট পয়েন্টে একটা সুন্দর গেট আছে। এই গেটটা বারাসিংহাদের খসে যাওয়া শিং দিয়ে তৈরি করা হয়েছিল।
হচ্ছে কানহা জোনে একটা রেস্টুরেন্ট টাইপের। সবাই এখানে সাফারির মাঝখানে একটা ব্রেক থাকে, সেখানে সবাই ব্রেকফাস্ট করে, টয়লেট আছে, ড্রিঙ্কিং ওয়াটার সব অ্যাভেলেবেল। সবাই এখান থেকে একটু রেস্ট নিয়ে আবার সাফারি শুরু হয় এবং সেটা প্রায় 11:30 অবধি চলে সাফারি। এখানে সবাই ডিস্ট্রিবিউট চলছে। ব্রেকফাস্ট করে নিয়ে আবার বেরিয়েছি। প্রচন্ড রোদ উঠে গেছে তো वो जो टाइगर आप जो मीटिंग में थे ना, हाँ उनको अब भी थोड़ी देर पहले उठ के ऊपर और घास के अंदर चले गए बता रहे। अच्छा अंदर साइड में जो बड़े बड़े घास नहीं है, हाँ 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 আচ্ছা और अंदर अब वहाँ तो कुछ दिखने नहीं। ওই যে দুটো বাঘকে আমরা যতক্ষণ স্পট করেছিলাম, ওরা খানিক পর উঠে জিপসি যখন কমে গেছে তখন উঠে গিয়ে ওপরের পাহাড়ের দিকে চলে গেছে। তো আপাতত ওদের আর দেখা যাবে না, তো আমরা এদিকটা স্ক্যান করব। তবে এতটা রোদ উঠে গেছে জানি না কীভাবে, বেশ চড়া রোদ এখন। তো যদি কিছু হয় সেটা উপরি পাও না, খুব একটা এক্সপেক্ট করছি না। মানুষ ভাবে এক আর হয় আর এক। এই তো ভাইয়া ইধার। हाँ ये पास में, ये पास में। थोड़ा पीछे, थोड़ा पीछे। बस 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 ঝোপের মধ্যে থেকে একটা সাব অ্যাডাল্ট মেল টাইগার বেরিয়ে এলো। গাইড জানালেন এটি কানহা জোনের বিখ্যাত বাঘিনী নীলামের মেল সন্তান। কিছুদিনের মধ্যেই ও নিজের টেরিটরি ক্লেম করবে। হয়তো নিজের মা ও ভাই বোনেদের সাথে যুদ্ধ করে কায়েম হবে ওর রাজত্ব। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সে ঢুকে গেল জঙ্গলে। কোনো এক্সপেকটেশন ছিল না, কিচ্ছু ছিল না। অল অফ এ সাডেন রাস্তার বাঁদিক দিয়ে ঝোপ থেকে বেরিয়ে চলে এলো। ফেরার পথে বন দপ্তরের এক মাহুত ও হাতির সাথে দেখা। এদের তৎপরতাতেই আজ বাঘের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে। আবার বেরিয়ে পড়লাম বিকেলের সাফারিতে। সকালের সাফারি বেশ ভালো গেছে। এবার সকালে 3টে বাঘ দেখতে পেয়েছি, এখন দেখা যাক মুখী জোনে কি পাই। সকালের সাফারি বেশ ভালো গেছে। এখন আবার দেখা যাক, এখন এবারে সাফারি আছে মুক্কি জোনে। মুক্কি জোনে কি পাওয়া যায় দেখা যাক, দেখি। জাতীয় পাখি দিয়ে বিকেলের সাফারি শুরু হলো আমাদের। দূর থেকে এগিয়ে আসছে একটা গোল্ডেন জ্যাকেল। আর 5টা ক্যানিডি ফ্যামিলির সদস্যদের মতোই এরা গন্ধ শুঁকে শিকার করে। এছাড়া বাঘের মতোই স্নিফিং বা গন্ধ বিচারের মাধ্যমে এরা টেরিটোরিয়াল মার্কিং করে, নিজেদের মধ্যে কমিউনিকেট করে এবং দলের হায়ারকিও এই গন্ধ বিচারেই বুঝতে পারে।
ঝোপের মধ্যে থেকে আমাদের জিপসির উপর নজর রেখেছিল এক রেডি মঙ্গুজ। আমরা আশেপাশে যে বেজি বা মঙ্গুজ দেখি সেগুলি গ্রে মঙ্গুজ। তাদের নাকের কাজটা এইরকম লাল নয়। এই রেডি মঙ্গুজ সেন্ট্রাল ইন্ডিয়ার জঙ্গলে বেশি পাওয়া যায়। সেই দিনের আমাদের শেষ দর্শন ছিল একটা গ্রে হর্নবিল বা ধনেশ পাখি। প্রচন্ড কুয়াশার মধ্যে দিয়ে সেই দিন ভোরে আমরা প্রবেশ করলাম মুক্কি জোনে। তবে আজ জঙ্গল বড়ই শান্ত। হতাশ হয়ে যখন জিপসিতে বসে আছি তখন বাঘের গর্জন পেলাম। গর্জন লক্ষ্য করে এলাম মুক্কি ও কানহা জোনের বর্ডারে। বাঘ যদি আরো এগোয় তাহলে তাকে এই ঘাস জমি ক্রস করতেই হবে। কিন্তু আমাদের অবাক করে নীলানালা নেমে এলো জিপসির রাস্তায়। এই সেই নীলানালা যাকে আমরা প্রথম সাফারিতে দেখেছিলাম। গাইড জানালেন হুঙ্কারের মাধ্যমেই সে তার সঙ্গিনী খোঁজার চেষ্টা করছে। এই নীলানালার গল্প জানার জন্য আমাদের কানহার প্রথম ভিডিওটি দেখার অনুরোধ রাখলাম। লিংক ডেসক্রিপশন ও আই বাটনে দেওয়া রইল। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করার পর নীলানালার দেখা আমরা পেলাম। প্রচণ্ডভাবে ডাকতে ডাকতে সে খানিকটা হয়ে জল খেলো। সেই জায়গাটা আমাদের সাইটিংটা আটকে গিয়েছিল, আমাদের জিপসিটা যেভাবে ছিল। তারপর ও আবার রাস্তা ক্রস করলো, সেই সময় আমাকে পেয়েছি। যাই হোক, ফার্স্ট টাইম হুঙ্কার শুনলাম। কতক্ষণ ধরে গর্জন করলো, বাঘের গর্জন জঙ্গলের ভেতর থেকে, এক অভিনব অভিজ্ঞতা। এক্সিলেন্ট। এই ছিল আমাদের কানহার 7টা সাফারি জুড়ে বাঘ ও জীবজন্তু দেখার গল্প। এই ছিল আমাদের কানহার প্রকৃতি এবং জীবজন্তু দেখার গল্প। আমরা বাঘের সাথে সাথে আরো অনেক কিছুই দেখেছি, যেমন বারাসিংহা, চিতল হরিণ, সাম্বার হরিণ, সঙ্গে অনেক পাখি ও প্রজাপতি। আশা করি আমাদের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ট্রাভেলস আনলিমিটেড। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও এলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।